আসসালামু আলাইকুম, রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর প্রচণ্ড গরমে তরমুজ দিয়া জুস তৈরি করবো কলিজা ঠান্ডা করার মতন। আর সাথে আছে দুপুরের জন্য ডিম ও কাচকি মাছ রান্না। আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে আনিবা। পুরাতন বন্ধু যারা আছেন আমারে ভুলবা না, আমার পাশে থাকবা, আমারে সাপোর্ট করবা। আমিও আপনাদের সবার পাশে থাকবো, কথা দিলাম ইনশাল্লাহ। এই তো তরমুজ দেখুন তো কি সুন্দর, বিসি ছাড়া ফ্রেশ, এত মজা, এত সুস্বাদু। আমি আবার বেশি খাই না, আমার ভয় লাগে সুগারটা বেশি, যদি সুগার বাড়ে এই ভয়ে আর খাওয়া হয় না। তো একটু একটু খাই, যতটুকু ভালো লাগে, দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন মজা। তো এখন নষ্ট হয়ে যাব, কয়টা পিস রয়েছে, তো ভাবলাম জুস কইরা দিয়ে রাখিব তেমন খায় না, তো এক গ্লাস রাখিবর ভালো লাগি। আর আমরা এক গ্লাস রে 50-50 কইরা দেখমো খাইতাম পারিনি, 2টা গ্লাসও তৈরি কইরা নিমগি। তো কি আর করা যায়, বেশি তো আর এগুলা খাওয়া যায় না। তো কলিজা ঠান্ডা হয়ে যায়, ফ্রিজও রাখা খাইটা খুঁটা ফ্রিজও রাখা, নর্মাল ফ্রিজও রাখা ঠান্ডা করলে বেশ ভালো লাগে। প্রচণ্ড গরমে আপনারা একবার হইলেও ট্রাই করে দেখবা। এই জুসটা অসাধারণ মজা, সেই স্বাদ। এই তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়া ব্লেন্ড কইরা নিয়ার আছে, বড় ব্লেন্ডার তো বেশি মানুষ নাই আর বেশি খাওয়াও হইব না, আর রেগুলার করতেছি না, আমরা 2জন মানুষ গড়ো। রাখবের বাবা তো আর কাজ থেকে আইলে পরে খাইবা। তো কইরা রাখি লইছি গ্লাসটা, আমি কইরা রেডি করে লিমু, কইরা আবার নর্মাল ফ্রিজে রাখা দিমু, তাই গড় আইলে খাই আনবা। এই তো ব্লেন্ডার দি বালা করে ব্লেন্ড কইরা নিয়ার একদম পারফেক্ট ওই যার, তাহলে তো আর বড় ব্লেন্ডার কেন বার করার প্রয়োজন পড়ে না, ছোট এই ব্লেন্ডার দেওয়া ব্লেন্ড কইরা নেওয়া যায়। এত সুন্দর, এত মজা হয়েছে, কলিজা ঠান্ডা হয়েছে, গরমের মধ্যে যতটুকু খাইছি আমি আর রাখি। এই তো জুসটা কমপ্লিট হয়ে গেছে, এই তো গ্লাসের মধ্যে নিয়ে আনিছি। তো পুদিনা পাতা ফ্রেশ আছে আমার বাসার নিচে, কিন্তু আর নামছি না। তো রাকিব গড়ো, আমি গেলেও আমার পিছে যাইব প্রচণ্ড রোদের মধ্যে। তো স্কুল থেকে আসার পরে এই জুসগুলা তৈরি করলাম, কইতে একটু ঠান্ডা হইব, সেও খাইব আমিও খাইমি, একটু খাইছে। তো 2-4টা পুদিনা পাতা আমার কাছে তো আসিল, দিয়া দিলাইলাম গ্লাসের মধ্যে। পুদিনা পাতার ফ্লেভারটা যে কোনো জুসও দিলে ভালো লাগে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে, কমেন্ট করে জানাইবা আপনাদের মূল্যবান মতামত। অনেক মজা হয়েছিল কলিজা ঠান্ডা করার মতো এই জুসটা। আমরা কিনা খাই, তো হাতের কাছে আছে দিকা এই তো কইরাও নিলাম, কি খুবই মজা হয়েছিল। এই তো জুস খাইয়া আবার দুপুরের জন্য রান্না করছিলাম না, প্রচণ্ড গরম, একটু গরমটা সকালের দিকে আমার বাসাত বেশি রৌদ্র লাগে, তো আমি একটু বিকালের দিকে রান্না করে রাখি, স্কুল থেকে নিয়ে আসিয়া আর একটু ডিম সিদ্ধ কইরা বাজি কইরা রাখিলছিলাম। তো রাকিবরে নিয়ে আসলাম, আবার জোহরের নামাজ বইরা আর রান্নাগুলা বসাইয়া দিছি। তো বাজি করা আছে, একটু পেঁয়াজ দিয়া বাজি কইরা নিমুগি, বোনা কইরা নিমুগি, এতে আর বেশি টাইম লাগতো না। আবার রাকিবরেও খাবার দিতে হইব, আর রাকিবার জন্য এই কাচরি মাছের চরচরিটা রান্না কইরা নেওয়ার লাগি। এই তো গরমের মধ্যে আর তেমন বেশি কিছু করিছি না। এই তো আরও তরকারি রয়, এটা খাওয়া যায় না, অনেক ধরনের তরকারি আছে একটু, কারণ একা খাওয়া যায় না, রাকিব তো আর তরকারি খায় না, তো আর কাজ থেকে আইয়া যাও খান। এই তো আমরা 2জনের খাওয়া, আর বেশি তরকারি খাওয়াও যায় না, প্রচণ্ড গরম। তো তরকারিটা শরীরের জন্য উপকারী, তো যতটুকু পারি চেষ্টা করি রাখার। এই তো আমি কাচকি মাছগুলারে একটা পাতিলের মধ্যে একটা ক্যাপসিকাম, টমেটো একটা, আর কাচকি মাছগুলা পেঁয়াজ দিয়া রসুন দিয়ে আমি হাত দিয়া মাখাইয়া আর চুলার মধ্যে বসাইয়া দিলাই। আর বেশি সময় লাগতো না, কারণ প্রচণ্ড গরম, এইভাবে রান্না করতে আরাম। ডাক দিলে বা ফোড়ন দিলে গোটা আরও গ্রান হয়, আরও গরম হয়, আমার কাছে এইটাও ভালো লাগে আর মজাও হয়। এই তো আমি মাখাই চুকাইয়া জালও হয়ে গেছে প্রায়। এই তো
অনেক মজা হয়েছে। আমি অফ ক্যামেরাতে কাঁচামরিচ আর ধনে পাতা দিলাইছি, জুলের পানি একটু দিয়া বুড়া বানা করে লাইছি। অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আমি আর খাইছি না, তো একটু রয়েছে আজকে দুপুরের জন্য, খাইমো ইনশাল্লাহ। কিন্তু দেখতে খুবই সুস্বাদু, খুবই মজাদার হয়েছে। তো পরিশেষে সবাই কেমন আছেন? এই প্রচণ্ড গরমে কার কেমন অবস্থা কমেন্ট কইরা জানাইবা আপনাদের মূল্যবান মতামত। কাছে মাছটা রান্না শেষ করে এখন দেখুন তো ডিম নিয়া রান্না শুরু করেছি। তো রাকিব তো আবার ঘর আইসন, তো রান্না করো, তো ওইসে নিয়ে খাওয়া দাওয়া করে লিতাম। তাই আবার ভাত খাওয়ার লাগি ফেরা দিরা। তো একটা ডিম আর এক টুকরা আলু নিয়ে টান দিয়ে অল্প চারটা খাওয়াইও দিলাইছি অলরেডি। আর এই তো আমি ডিমগুলো ক্যামেরাতে রান্না করে লাইছি, অলরেডি বুনো হয়ে গেছে, ধনে পাতা কাঁচামরিচ দিলাইছি। এই তো অনেক মজাও হয়েছিল। পরিশেষে ডিম রান্নার মধ্য দিয়ে আমার ভিডিওটা আজকের মতো এখানেও শেষ করে নিলাম। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন শুভ কামনা করে বিদায় নিলাম। কত হইব অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।